আল্লাহ নবী বলেন, আয়েশা রে, আমারও পিপাসা লেগেছে রে আয়েশা, তুমি আমাকে এক গ্লাস পানি দাও, আমি পানি পান করব। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই গ্লাসটা যখন টিবিকেলের পারে অথবা যে পাক ঘরের মধ্যে পরিষ্কার করার জন্য নিয়ে যাইতেছিল, আল্লাহ নবী বলেন, আয়েশা রে, তুমি আমার জানের আধারে আয়েশা, ওই গিলাসটা পরিষ্কার করা লাগবে না, ওই গিলাসে এই তুমি আমাকে পানি দাও। আল্লাহ নবী বিবিদেরকে কত ভালোবাসতেন রে ভাই। আমার বাপ জানারা, আমার ভাইয়েরা, হযরত আয়েশা সিদ্দিকা এক গিলাস পানি এনে দিল। আল্লাহ নবী গিলাসটা ঘোরায় আর তাকায়। হযরত আয়েশা বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনার বড় পিপাসা লেগেছে, আপনি পানি কেন পান করেন না, গিলাসটা কেন ঘোরান আর ঘোরান? আল্লাহ নবী বলেন, আয়েশা রে, আমি গিলাসটা এই জন্য ঘুরাই রে আয়েশা, আমি তোমাকে বড় ভালোবাসি রে আয়েশা। আমার শ্বশুর আব্বা বাহিরের খেজমত করে আবু বকর, আর তুমি আয়েশা ঘরের খেজমত করো রে আয়েশা। আমি দেখি কোন জায়গায় ঠোঁট লাগাইয়া তুমি পান করেছে রে আয়েশা। আমি মুহাম্মদ চাই তোমার ঠোঁটের সঙ্গে যেন আমি নবীজির ঠোঁটটা লাগাইয়া আমি পান করতে পারি। সুবহানাল্লাহ। আহারে যুবক, এই মানুষটাকে কেমন করে তুমি অন্যায় করতে পারো? তাই শেষ নয় রে আমার ভাইয়েরা, ইতিহাস খুলে দেখেন, হযরত আয়েশা সাক্ষী দেয়, আল্লাহর নবী যখন বাড়ির থেকে কোনো কিছু আনতো, বাজার থেকে কোনো কিছু আনতো, আবার স্বামীর বাড়িতে কোটা বাজার জন্য 2টা হাইতার রাখতো, 2টা বটি বা 2টা দা রাখতো। যখন আমি সবজি কুটতে বসতাম, আমি আয়েশা একটাই বসতাম, আর আমার বিশ্ব নবী স্বামী আর একটাই বসতো। নবীজি আমার স্ত্রীকে এত ভালোবাসতো, কিন্তু আমরা কেমন নিউ খারাপ রে, ওই মানুষটাকে অবহেলা করি। আল্লাহ বলো, রে বান্দা, তুমি জুয়া খেলতে পারবা না, আমি তোমাকে টাকা দিয়েছি বান্দা। ও মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, ওরে গোলাম, আমি তোমাকে যে রিজিক দিয়েছি, টাকা দিয়েছি, পয়সা দিয়েছি, এই সমস্ত তুমি উদর ভরে খাও, শান্তি ভরে খাও, আরামের বাড়ি ঘর করো, আরামের বিছনা বানাও, দামি দামি জিনিস পরো, দামি দামি জিনিস বাড়িতে বানাও। আমি আল্লাহ তোমাদেরকে নিষেধ করলাম না, কিন্তু গোলাম, ওর মধ্যে কিছু টাকা তুমি আমার রাস্তায় ব্যয় করবা। যেদিন তুমি আমার ঘরের কথা শুনবা, ঘরটা মানুষে বানিয়েছে, ঘরটা হলো আল্লাহ। এক বক্তা বলেছে, ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত। এই আয়াতে নিষ্পর করছে কাবা শরীফের কথা, অর্থাৎ গোটা পৃথিবীর মসজিদের কথা। ওই মসজিদের মালিক হলো আল্লাহ। ওই আল্লাহর ঘরে গিয়া তুমি আল্লাহর ইবাদত করো। ওই ঘরে যাও, গল্প করে, সাদা ডলে না, গল্প করে, হ্যালো মাইয়ে কালে যাও, এই মসজিদ করে হ্যালো মাইয়ে কালে কোন কিতাবে পালি নেই। মসজিদ ঘরে দুনিয়াদারি কথা চলবে, জোরে বলেন, কোনদিনও না, কখনো না, বলবো না। জান্নাত নসিব হবে না। ঘরটা কার? আল্লাহর ঘর বানিয়েছে আমরা সবাই, কথা ঠিক না? কিন্তু ঘরটা আল্লাহর। এই পৃথিবীতে অনেক ঘর আছে, কোন ঘরে মানুষ যদি কাউকে বলা যায় তুমি ওই জায়গায় 2 মিনিট থাকো, থাকবো না, তার খাম শেষ চলে আসবো, পেট খালি আর ওই জায়গায় থাকে না, কথা ঠিক না? ওটাও একটা ঘর। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আল্লাহ পাক জানাই দিলে, আমার গোলাম, আমি তোমাকে যে রিজিক দিয়েছি তুমি শান্তি মতে খাও, সমস্ত কাজ করো, কিন্তু কিছু টাকা তুমি আমার রাস্তায় ব্যয় করিও। কিছু টাকা, তোমার সমস্ত সম্পত্তি, তোমার সমস্ত টাকা আমার রাস্তায় দেওয়া লাগবে না, কিছু টাকা দাও। আচ্ছা বলেন তো ভাই, যাকাত কি সব দিতে হয় না কিছু টাকা দিতে হয়? কিছু টাকা দিতে হয়, শতকরা 2.5 টাকা। 1000 টাকার মধ্যে মাত্র 25 টাকা।
কত টাকা? মাত্র 25টা টাকা। কিন্তু মুসলমান চিন্তা করেছে আমার ব্যাংকে আছে 1 লক্ষ টাকা, যদি শতকরা 2.5 টাকা হয় তাহলে 1 লাখে হইতেছে 2.5 টাকা। কথা ঠিক না বাবা? 1 লাখে 2.5 টাকা দিলে আমার তো 2.5 টাকা কমে গেল। না, যাকাত দিব না। তোমার হাসর হবো কারণের সাথে। কার সাথে? কারণের সাথে তোমার হাসার। তুমি রেডি হয়ে যাও, তোমার গায়ের বুসকা তুমি বেঁধে নাও, তোমার হাসর হবে কারণের সঙ্গে। কারণ আল্লাহর বিধানকে লঙ্ঘন করলেন। আল্লাহ বলল, বান্দা টাকা দিয়েছি তোমাকে আমি, তুমি কেন যাকাত দিবে না? কারণ অস্বীকার করেছে। মুসা আলাইহিস সালাম বারবার বলেছিল, আমি মুসা আল্লাহর পয়গম্বর, আমি তোমাকে বললাম তুমি আল্লাহর কথা মানো, না হলে তুমি এবং তোমার ধন মাটির তলে গেড়ে যাবে। কারণ অস্বীকার করেছে, করে নাই ভাই? এই পৃথিবীতে যারা যাকাত স্বীকার করবে তাদের হাসর হবে কারণের সঙ্গে। কারণ মুসা আলাইহিস সালামকে বলছিল, মুসা তুমি আল্লাহর পয়গম্বর হতে পারো, আমার বিশ্বাস হয় না, কিন্তু আমার ধনের উপরে তোমার লোভ এসে গেছে। আমি যদি শতকরা কিছু টাকা দেই, তুমি টাকার পাহাড় বানিয়ে ফেলবি। আজকে মুসলমান যাকাত বন্ধ করে দিয়েছে, সুদের দোকান চালু আছে। সুদ এটি আছে বাবারে বাবা, আমার বুদ্ধি তো বাবা যা গাড়াবাদা, আমপাতি, 2.5 মাইল, চটপট বিভিন্ন মেঘালয় হাট আছে। সকালবেলা 5,000, বিকালবেলা 6,000। ধনী হতে কয়দিন? কথাটা আমার বুঝছেন? সকাল 4টায় 5,000, বিকাল 4টায় 6,000। ধনী হতে কয়দিন? বললাম ভাই ধনী হতে হতে সারা আসাম যদি কিনে নেস রে ভাই, সারা আসাম কিনলেও হাত্তা সুরতমুল মাকাবির। আল্লাহ বলে, বান্দা গোটা পৃথিবী কিনলেও তোর পেট ভরবে না, শুধু তোর পেট ভরবে যেদিন তুই কবরের মধ্যে আসবি, যেদিন তোর লাশটা গুরুস্থানে যাবে সাদা 3 টুকরা কাপড় নিয়ে, সেদিন আফসোস করবি রে গোলাম, কি অন্যায় করেছি আল্লাহ, যাকাতকে বন্ধ করে সুদের দোকান দিয়েছিলাম। ভাইরে আমার টাকা নয়, আমার বিবির নন্দের জামার টাকা। যখন আপনি টাকা কর্জ নিতে যাবেন ভাই, আমাকে 5,000 টাকা কর্জ দেন, আগামীকাল মঙ্গলবার গারাবাদা হাট করবো, শাকসবজি নিয়ে যাব। আমার বাড়িতে বড় অভাব, খাদ্য নাই রে ভাই। যদি 5,000 টাকা দেন, হয়তো 200-400 টাকা কামাই হলে আমার ঘরটা চলবে, সংসারটা চলবে, আমার বাল বাচ্চাটা খাবে। আসল টাকা আপনাকে আমি বাজার থেকে এসে ফেলে দেব। ওই ভাইজান বলে, আমার টাকা নাই, কিন্তু একটা বুদ্ধি দে, তোর ভাবির কাছে যা। ওই টাকা কিন্তু তোর ভাবির নয়, তোর ভাবির চাষির নন্দের ফুকুর খালার টাকা। ওই টাকাটা নিয়ে আসিস, তোর ভাবি যেটা করে উঠে শুনিস, কাহ কইস নি। কথা ঠিক না ভাই? আমার কথা ঠিক কি না? ছোট ভাই আমার বাড়িতে গিয়ে ডাক দিল, ভাবি ভাবি ভাই আমাকে বাজার থেকে পাঠাইলো 5,000 টাকা দেওয়ার জন্য। ভাবি যান বলে, দেওয়ার রে আমার টাকা নয়, আমার ভাবির নন্দের ফুবুর ওই উমুকের টাকা, কিন্তু টাকাগুলো এমনি দেওয়া যাবে না, 5,000 টাকা নিতে পারিস রে সোনা, 6,000 টাকা দেওয়া লাগবে। টাকাটা কিন্তু ওরই টাকা। নানান বাহানা করে শয়তানে দিলে ইঞ্জেকশন, 1 ইঞ্জেকশনে ফুবুর খালার মাসিক টাকা হলো। টাকা কিন্তু আরে খারে গোলাম খা, কতদিন খাবি খা। হক ব্যবসা তুই ছেড়ে দিয়া সুদের হারাম ব্যবসা চালু করলি কর, গোটা কুস্তি মারা কিনে নিলেও কবর তোকে খেয়ে শেষ করবে। করবে না ভাই? ওই জন্য পা ধরে বলছি রে ভাই, সুদ খাওয়া যাবে না। সুদ একটা মারাত্মক অন্যায়, মদ একটা মারাত্মক অন্যায়, সুদ একটা মারাত্মক অন্যায়। সুদের এত সাজা, এত সাজা। একটা যুবক যদি তার মায়ের সঙ্গে, যে মায়ের পেটে 10 মাস 10 দিন ছিল, একটা যুবক যদি তার মায়ের সঙ্গে
70 বার জিনা করলে যে অন্যায়, তার থেকে বেশি অন্যায় হলো সুদের ব্যবসা করা। কথা বুঝেছে বাবা? কে কে আছে যে আমার সঙ্গে আমার মা, আমার সম্মুখে আমার মাকে কেউ কটু কথা বলে তবে নাহের বারান্দা থুবো না, কথা ঠিক না? আর তুমি নিজে তোমার মায়ের সাথে জিনা করার গুনাহ তোমার অন্তরে নিতেছো, অথচ অন্য মানুষে যদি তোমার মাকে একটা কটু কথা বলে, অন্য মানুষ তো দূরের কথা, নিজের বাবাও যদি বলে তোমার সম্মুখে, এই তোমার চলন কিন্তু ভালো না, তুমি তোমার বাবার বাড়িতে যাও, তুমি কথা ধরবে, আব্বা এখন আমরা বড় হয়েছি, যাটা কথা আমরা মানবো না, বলবেন না? স্বয়ং বাপের কথা পুলিশ করবে। কিন্তু অথচ এমন ব্যবসা করেছেন, এমন ব্যবসা করতেছেন, মায়ের সঙ্গে জিনার গুনাহ প্রত্যেকটা জলসায় বর্তমান, প্রত্যেক রাতে এই সবাই চলছে। কারণ মানুষ নামাজ ছেড়ে দিছে, মানুষ যাকাত ছেড়ে দিছে, মানুষ সুদের ব্যবসা চালু করে দিছে। এই বাড়তে 2 তলা বিল্ডিং না, বাড়তে কি করে করে বিড়ির আলাপ করতো, বিড়ি দিমু আমি ভাই কয় গেলে বাড়তে 2 তলা না, নিচের তালাটা ঠান্ডায় থাকবো, জামাই বেড়ে ওই বাড়িতে থাকবো, ওই যে সুদ খাই দেয় খুশ করলে ওই তীর খেলা যায়, বাদ ধরলে কোষ নেই, জামাই আমার বেড়ে সুখে থাকবো। আগের জামানায় বিয়া হয়েছে, তার নানা কি করছে দেখো, তার নানি কি করছে দেখো, তার নানার কোল দেখো, হুজুর বলছে না, তার দাদার কোল দেখো, তার নানার কোল দেখো, এখন একটাও লাগে না। বাপ মাস্টার কয় ছেলে কি করে, আগে তো সে মাস্টারের ছেলে দেওয়া যায়, ইয়ান করলে মাস্টার তো ছেলে কি করে, কয় আলামালা কাউন্টার টাউন্টার করে না, বাড়ি ঘর বালা, কয় তাহলে আসিস, তাহলে আসিস। আমার জানারা হুশ হয়ে যান, টাকার পিছনে দৌড়ান যাবে না, টাকা আপনার পিছনে দৌড়াবে। রাত 1টা 1:30 2টা পর্যন্ত জলসা করি, ফজরের নামাজ পড়ে ঘুমাই, ফোন আসে হুজুর দোকান খোলেন না বলে, কে? ওই আমি কুসরি মারা থাকি আইছি ওষুধ নেওয়ার জন্য, আমার একটা ছোট্ট বেটির পেটে বড় ব্যথা, হুজুর ওষুধ দেন না, দোকান খোলেন না। তাহলে আমি টাকা দেয় টা আমাকে এই বিষয়ে কথা আপনারা জানেন, আমার কাছে বলি অনেকে আছেন, চিনি অনেকে আছেন, তাহলে টাকা আমাকে ডাকে, কারণ টাকায় আপনাকে ডাকার ব্যবস্থা যদি আপনি করে নেন, টাকায় আপনাকে ডাকবে, আপনি ডাকবেন না। ইমাম সাহেবকে আমি ফোন করি না, ইমাম সাহেব আমাকে ফোনে জিয়াবুদ্দিন সবার করছি, ইমাম সাহেব আমাকে ফোন করছে, তাহলে আমাকে ডাকলো না, আমি ডাকলাম। এই মুহূর্তে হয়ে যান, আপনি ব্যবসা খুলেন, দোকান দেন, হাল চাষ করেন, ক্ষেত কৃষি করেন, মাশাআল্লাহ আপনারা তো টাল করেন, আরে সুদের ব্যবসা কেন করা লাগবে, কেন করা লাগবে? এটা আমার মনের দুর্বলতা, ইমানের কমজোরি। এরপরে আল্লাহ পাক বলে, লালাম সব তোমরা পূজা করতে পারবা না, পূজা করা যাবে না, খেরের ভুসি বানিয়ে পূজা করা যাবে না, বটার গাছের পূজা করা যাবে না, যে কোনো পূজা করা যাবে না। পূজা করা তো দূরের কথা যুবক, ওই পূজে যে যাবায় ডুবায়, যে নদীতে ডুবায়, যে জায়গায় পিলা আপনার পূজার মেলা সাজায়, ওই পূজার মেলা তো যাওয়া তোমাদের জন্য হারাম। পূজা তো করা যাবে না দূরের কথা, পূজার মেলাতে যাইতে পারবে না, এটাও আমার আল্লাহ নিষেধ করলো। আমার বাপ জানারা ছোটবেলায় দেখেছি মানকাচ্ছর পূজা, অন্য জায়গায় পূজা, আমাদের মুসলমানের যুবক যুবতীরা দল বেঁধে পূজা দেখতে যায়। পূজা করা, পূজা দেখা, পূজার মেলায় যাওয়া, পূজার মেলার জিনিস খরিদ করা, এই সবাই হলো একে নায়ের মাঝি, একসঙ্গে তারা জান্নাতে যাবে। কোন জান্নাতে? ওই পূজাজি জান্নাতে যাবে, আপনি ওই জান্নাতে যাবেন। কত পূজা কোন জান্নাতে যাব? আমার যাব বাবার ঘরে। আল্লাহ পাক বলবে, বান্দা তুমি যার ইবাদত করিছো তার কাছে আজকে চাও, আজকে আমার কাছে চাইতে পারবা না। তোমরা যে মাবুদের পূজা করেছো ওই মাবুদের কাছে চাও, আমি মাবুদের কাছে তোমরা চাইতে পারবা না। কারণ দুনিয়াতে আলিম ওলামা গলা ফাটিয়া বলছে পূজা করো আল্লাহর পূজা, অন্য কারো পূজা করা যাবে না। কিন্তু তোমরা আল্লাহর পূজা করনি, আজকে তুমিও জাহান্নামে যাবে, তোমার মাবুদও জাহান্নামে যাবে। আর তোমার মাবুদের মেলার মধ্যে যারা গিয়েছিল তারা আজকে জাহান্নামে যাবে।
ওয়াবরিজাতিল জাহিমু লিল গাওয়িন। আর যারা পাপিষ্ঠ বান্দা, যারা দুনিয়ার মধ্যে আল্লাহর হুকুমের পর খিলাফ করেছে, যারা অভিশাপের পাল্লা নিয়েছে, তাদের সম্মুখে জাহান্নাম পেশ করা হবে, জাহান্নামকে হাজির করা হবে, জাহান্নামকে উন্মোচিত করা হবে। জাহান্নামকে দেখে তারা থরথর করে কাঁপবে। জাহান্নাম থেকে একটা বিশাল আকৃতি ধরে পাপিষ্ঠদের দিকে ধাবুত দিকে আওড়াবে আর তাদেরকে ধরার জন্য যাবে। আর যারা পাপিষ্ঠ মানুষ আমলনামা বাম হাতে পাবে, তারা আল্লাহর কাছে কাঁদবে, হায় আল্লাহ, দুনিয়ার মধ্যে এমন কোনো গুনাহ করি নাই, দুনিয়ার মধ্যে এমন কোনো পাপের কাজ করি নাই, জাহান্নাম কেন আমাদের দেখি আসে? আমাদের অন্তরটা খুলে বলল, আমাদের জাহানটা কবজ করে নেও আল্লাহ। এত গজব, এত আওয়াজ আমাদের আর সহ্য হয় না। আমার বাপ জানেন, আমার ভাইয়েরা, যারা পৃথিবীতে সব কাজ করেছে, তাদের জন্য আল্লাহ পাকে রেখেছে জাহান্নাম। এরপরে আল্লাহ পাক বললেন ওয়াল আজলাম, ওয়াল আজলামু, এটার মধ্যে পড়া এলাকার মানুষ। আমাদের এলাকায় কিছু মানুষ আমাবস্যা না কি করে, দেওয়ালি 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 একটা আসে না বছরে একবার, আওয়াজ দেন আসে না আছে? দেওয়ালি একটা আসে, শোনেন দেওয়ালি সম্পর্কে আল্লাহ কি বললেন? ভাগ্য পরীক্ষা। গিয়া দোকানে বসি হাসে আর পান মুখে, হুজুর আপনারা তো জুয়ে খেলেন না করেন, মদ খাবেন না করেন, নামাজও তো পূর্বের কোন নামাজ তো ইনশাল্লাহ মাঝে সাথে পড়ি, মদ তো খাইনে, জুয়া খেলিনে, আজ আল্লাহ ভাগ্য পরীক্ষা করবো। কি কয়? আজকে আল্লাহ ভাগ্য পরীক্ষা করবো। জোরে বলে নাউজুবিল্লাহ, আবার দিয়ে বলে নাউজুবিল্লাহ। 11 মাস 27 দিন কামাই করেছি, 11 মাস 27 দিন কামাই করেছি, 28, 29, 30। হুজুর 3টা দিন একটু ভাগ্য পরীক্ষা করব, দেখি আগামী বছর আমার কপালে কি আছে। মানে দেওয়ালের রাতে জুয়া খেলবো, বুঝেছে? দেওয়ালের রাতে বলে ভাগ্য পরীক্ষা, এক তাবো বান্দর। 11 মাস 27 দিন তুই আল্লাহর হুকুম মতে চললি, আর 3 দিনে তুই শয়তানের হুকুম মতে চলি, জাহান্নামে যাবি। কোন কিতাবে বালি যে ভাগ্য পরীক্ষা? আরে তোর যদি কপালে থাকে হক পথে চল, বাড়ি বিল্ডিং কে বিল্ডিং হবে। ওই তোকে দেওয়ালি রাতে ভাগ্য পরীক্ষা করা লাগবে না, তীরে খেলা লাগবে না, লটারি খেলা লাগবে না। পৃথিবীতে যত খেলা আছে সমস্ত খেলা হারাম, কিন্তু ওই সব খেলা যায় যেসব খেলা বললে আপনার শক্তি বাড়ে। অর্থাৎ ক্রিকেট খেলান বাজি নয়, ডান্ডি চুটকি খেলেন বাজি নয়, ফুটবল খেলান বাজি নয়, আডু বাইকুনে আডু ঢেকে। আল্লাহ নবী বলেন, ও আলী, আমার মনে চায় একটু ফুটবল খেলো, কিভাবে খেলতে পারো আমি একটু দেখি। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফুটবল খেলতেন অথবা ভলি খেলতেন, কিন্তু পর্দার সাথে খেলেন, বেপর্দায় নয়। এই সব খেলা জায়েজ আছে, কিন্তু বাজি নয়। আমার ভাইয়ের, আজকে মুসলমান সারাদিন কিরাম খেলি, স্ট্যান্ডার্ড খেলা, আঙ্গুল দিয়ে টুকায় খেলা না কিরাম। এই কিরাম খেলা সব হারাম, কোনো কিতাবে নাই। তুমি কেন বাজি ধরে খেলো? মোবাইলে বাজি ধরি খেলে। এই সমস্ত বাজি খেলা, ওয়াল আজলাম শব্দের অর্থ হলো বাজি, ভাগ্য পরীক্ষা করা। এই ভাগ্য পরীক্ষা করা আমার আল্লাহ নিষেধ করেছে। কথা ঠিক না বেঠিক? যদি অত ভাগ্য পরীক্ষা করতে চাও, কোরআন দিয়া ভাগ্য পরীক্ষা করো। বাড়ির তত জন বাইরে বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, আল্লাহর নামে শুরু করি, আল্লাহর ওয়াস্তে তাওয়াক্কাল করি, বাড়ালাম। বিসমিল্লাহির রহমানির রহিম করে হাঁটে চলে যান, বিসমিল্লাহ কয়ে পাল্লা ধরেন, বিসমিল্লাহ কয়ে নামা শুরু করেন। ব্যবসার মধ্যে ওজনে কম দিবেন না। যেইভাবে কিনছেন আপনি 2-4 টাকা জাবান লাভ করে বিক্রি করেন, এটা শরীয়তে জায়েজ আছে। কিন্তু মেঘালয় আমরা যারা যাই, আকসরে তো হুজুর যেই 700 গ্রাম দুধ হয় 1 কেজি। বাপ রে বাপ, কয় যদি আর মাছ যাই না, তাহলে মাছ দেই 600 গ্রাম পানি দিয়ে, নামা নামা খামা কি কয় কারো বাসা খারাপ। কিভাবে কয় বুঝছেন? কিছু শুনি তো, এলে চিতুঙ্গা না সিতুঙ্গা কিবা কি কয় আল্লাহ পাক জানে। মানে তেল আছে পানি নেই, হাবি যাবি কয় না কয়। কিন্তু গারো তো একটু চালাক কম নাই, ঠকানোর জন্য গেলে এই বাবা ঠকাইস না, তুই 150 টাকা দিয়ে কিনি নে, তুই 200 টাকা ব্যাস জায়েজ আছে।
কিন্তু তুই 150 দিয়ে কিনে নিয়ে 200ই বেচবি, আবার কেজির মধ্যে কম দিলি, জান্নাত নসিব হবে না। কথা বুঝাইছে বাবা? বাংলা ভাষা আমাদের ভাষায় সভা করছি, কথা বুঝাইছে না? না খারাপ পাইলেন? বলে শামসুল ভাই তুই হাইলের বলে সবার কিছু আছে। আমার বাপ জানেরা, পৃথিবীতে যত প্রকার খেলা আছে সমস্ত খেলা আল্লাহ পাক নিষেধ করেছে, সমস্ত খেলা নিষেধ। টুটা বাটা 2-4টা খেলা যা শরীয়তে যাইছে আছে, কিন্তু বাজি ধরি ওরাও শেষ করে দেয়। কয় আনন্দ সংবাদ, আগামীকাল অমুক গ্রামে ফুটবল খেলা হবে, মেঘালয় অমুক টিম, অমুকের অমুক টিম, টিকিট মাত্র 150 টাকা, যায় দেখতে জায়গা নাই। ঠিক না? এটা হলো হারাম। তুমি খেলা দিছো, পর্দার সাথে খেলাও, মানুষ ফুর্তি করে দেখো, ওখানে কোনো বাজি নেই, কিছু নাই, তাহলে যাইস আছে। আমার বাপ জানেন, আল্লাহ রব্বুল আলামিন জানাই দিলেন, এই যে সব কাজ আমি তোমাদেরকে জানাই দিলাম, এই সমস্ত কাজ হলো রিজসুম মিন আমালিশ শাইতান। এই সমস্ত কাজ হলো শয়তানি আমল। এই সব কাজ যারা করবে তারা হলো শয়তানের চেলা, আর তারা শয়তানের সঙ্গে যাবে জাহান্নামে। ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন।